আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কিরে তুই আমার অফিসর তোর না করছি এই নোংরা পোশাক আমার অফিস না আইতি ভাই আইছিলাম একটা দরকারে। দরকার হয়ে যাবি, দরকার সারো দাইতি না, সেটা আমি বালা করে জানি। অনেক কি লেগেছো সেটা ক। না ভাই কিছু লাগতো না, আমি গেলাম। খারো অভিনয় না করে কি কবি ক। তকর দাবার স্বভাব ভালো না, পরে এলাকাবাসীর কাছে কি আমার নামে বদনাম করবি। বদলাম করবো কি লিগা? আপনি হইছেন আমার আপন বড় ভাই, মনে হইলো আপনি অনেক রাগ আছেন, এই কারণে ভাবলাম অনেক জায়গা ফরে আমনে। কাজের চাপ এমনিতে একটু বেশি, কি কবি অনেক হয়ে যাইগা, পরে আর দরকার নাই। আমি যে অটোটা চালাইতাম এই অটোটা নষ্ট হয়ে গেছেন গা, পরে ঠিক করাইতে অনেক টাকা লাগছে। ইয়ার মধ্যে আমার মায়াটা অসুস্থ হয়ে গেছে গা, এখন মায়াটার যে ওষুধ কিনে দিমু ওই টাকাটাও আমার কাছে নাই। এখন আপনি যদি কিছু টাকা দিতেন। প্রথমে বুঝছি টেল লেগে যাইছস, আমার কাছে কোনো টেমিয়া নাই, আমি কি তোকে লেগে টেলে বই থাইনি। আমি তো আর একবারে টাকা চাইছি না, 2 দিন পরে তো দেয়। কি অবস্থা দোলা ভাই, কেমন আছেন? ভালোই আছি। এই তুই গিয়ে কোন রামা দেব, আমি আমার শালার লগ কথা শেষ করে পরে তোর লগ কথা কইতেছি, যা। অনেকদিন পরে আমার অফিস আইছো, কি খাইবা কও। না না কিছু খাইতাম না, আইসি একটা দরকারে, আমার 1 লাখ টাকা দেন। 1 লাখ টাকা দিলে হইব নাকি আরো বেশি লাগবো? না না আপাতত 1 লাখ টাকা দেন, লাগলে পরে নি মনে। আচ্ছা তুমি একটু বসো, আমি ব্যবস্থা করতেছি। ভাই আমি একটু বাইরে যাই। ঠিক আছে যা। অভিনয় না করে কি কবি ক। তখন তো আমার স্বভাব ভালো না, পরে এলাকাবাসীর কাছে কি আমার নামে বদনাম করবি। প্রথমে বুঝছি টেল লেগে যাইছস, আমার কাছে কোনো টেমিয়া নাই, আমি কি তোকে লেগে টেলে বই থাইনি। 1 লাখ টাকা দিলে হইব নাকি আরো বেশি লাগবো? এই খারো, তোর পকেটের মধ্যে কি? আমার পকেটের মধ্যে কিছু না। আমি নিজের চোখকে দেখছি তুই পকেটের মধ্যে কি না জানি বসছস। ভালোই ভালোই বার কর, নাহলে বছরে ডাক দিমু। কইলাম তো পকেটের মধ্যে কিছু নাই, থাকলে এনে বাড়ি করতাম। বুঝছি তুই এমনি এমনি বার করতি না। তুই যদি পকেটের মধ্যে কিছু না বইরে তাহস তাহলে এটা ইচ্ছে করতে। কাস্টমাররা খাওয়ার পরে এটা বেশি হয়েছিল, এই কারণে এটা আমি ফুলের 3 করে পকেটে লই লিছি। বেশি হয়েছিল না, দাঁড়া তোরা দেখতেছি। বস হেন হেন আপনার রেস্টুরেন্টে চুর ধরা পড়ছে। কই কি এর সুর? স্যার হ্যাঁ, কাস্টমারের খাবার চুরি করছে। কিরে তোরা তো বিশ্বাস করে রেস্টুরেন্টে জায়গা দিয়েছিলাম, তুই কাস্টমারের খাবার চুরি করছস। তোরে আমার প্রথমে সন্দেহ ছিল, আমার যে কোন ফাফে ধরছে। আমি শাওনের কথা হইনা তোরে আমি রেস্টুরেন্টে জায়গা দিচ্ছি, তোরা আমি আর কিন্তু কইতাম না, আমি শাওনের আনাইতেছি। তুই যাই না শুন না কিভাবে একটা সুরেরে আমার রেস্টুরেন্টে চাকরি দিতে কইলি। কিরে তোর তো আমি বালা জানতাম, তুই এই কাম করতে গেলি কে রে? অনেকে আর মুখে কথা বেরিব। ফৈন্নি মানুষগুলো এমন, খাবার দেখলে আপাপ্পে করে, লুট সামলাইতে পারে না। দেখ আর ফ্যামিলিটা অনেক গরিব, সামান্য একটা ফ্রাইডে চুরি করছে, বাদ দে। তুই কেমনে কোচ বাদ দিতাম? আজকে না হয় হ্যাঁ একটা ফ্রাই চুরি করছে, 2 দিন পরে যদি হ্যাঁ আমার কাছে টিয়া চুরি করে, তখন তুই কি জবাব দিবি? তোর লাগে আমার এতগুলো কথা শুনুন লাগতেছে, তুই কামটা কেড়ে করছিস? কসে সামান্য একটা ফ্রাইয়ের লুট সামলাইতে পারছিস না? ভাই বিশ্বাস করেন এই ফ্রাইটা আমি চুরি করি নাই। কাস্টমারের 4টা ফ্রাই লইছে, 3টা ফ্রাই খাইছে, আর একটা ফ্রাই খাইতে পারছে না দেখা এমন রাখিয়া গেছে।
পরে এই ফ্রাইটা আমি পকেটে লয়ে লিছি আর এই ফ্রাইটা দিয়ে এমনি তো ফালাই দিল ফালা দিলে তুই তোর পকেটে পড়ছিস করে। আপনি তো জানেন আমার আব্বার একটা গিন্নি নষ্ট আর একটা নষ্টের পথে, যেই কারণে আমি আমার আব্বার কাজ করতাম দেই না। আমার আব্বাই আমার কাছে শখ করছে একটা ফ্রাই খেয়ে লেগে। বাবা কালকে তো তুই তোর কাজে যাবি, আমার লাগে একটা জিনিস আনবি। কি আনতাম আব্বা কও? যদি সাধ্যের ভিতরে থাকে অবশ্যই আনবো। তুই তো অনেক বড় হোটেলে চাকরি লিখছস, তগো হোটেলের মধ্যে ভাজা মুরগি আছে না, আমার লাগে ভাজা মুরগি আনিস। আমার না অনেক মন চাইতেছে খাইতাম বাবা। ঠিক আছে আব্বা, কালকে আওয়ার সময় তোমার লাগে লইম। তোর আব্বার ফ্রাই খাইতে মন চাইছে, তুই এটা তোর বসেরই গলি পারতি যে বস আমার আবার ফ্রাই খাইতে মন চাইছে, আমার একটা ফ্রাই দেন কিংবা 2টা ফ্রাই দেন, মাস শেষে আমার বেতন তো জায়গায় রেখে দিন, তাইলে তো তোর বসে তোর ফ্রাই দিত। কইলাম বলি যখন এনে দেখছি ফ্রাইডা ফিরে আছে তখন আমার বাপের কথা মনে পড়ে গেছে গা। পরে ভাবলাম এই ফ্রাইডা তো ফালাই দিব, নষ্ট করার কি দরকার। তাই আমি পলিথিনে করে পকেটের মধ্যে লয়ে লিছি। ভাই আমি না যাই না তোমার অনেকগুলো কথা শোনালাইছি, আমি সত্যি অনেক দুঃখিত। তোমার বাপে ফ্রাই খাইবো না, এখন তোর হ্যাঁ বাপের লাগিয়া 10টা ফ্রাই পার্সেল করতে কো। বস আপনার অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছু নাই, কারণ আমার বাপ নাই। বাপের মর্মটা যে কি এটা আমি হারে হারে বুঝি। কিরে এই বৃষ্টির দিনে তুই আবার কই যাইতেছস? কই আর যামু, বন্ধুরা অপেক্ষা করতেছে, হেন যাইতেছি। সপ্তাহে একটা দিন বন্ধ পাস, বাইর থেকে ফ্যামিলির একটু সময় দে। ফ্যামিলির তো সময় দেই, ওই সপ্তাহে একদিন বন্ধ পাই, বন্ধু বান্ধবরাও তো সময় দেওয়া লাগে, আড্ডা দিমু ঘুরমু। এমন কি তোর আর হে বয়স আছে যে বন্ধু বান্ধব আড্ডা দিবি ঘুরবি? আর এখনকার যে বন্ধু বান্ধব সবই চলে স্বার্থ লাগিয়া। ভুল, সব বন্ধু বান্ধব ভাই এক না। কিছু কিছু বন্ধু আছে ফ্যামিলি যেমন দামি ওই বন্ধুরা তেমন দামি। তাই বেড়া ফ্যামিলির মতো বন্ধু বান্ধব দামি হয় রে। জীবনে কত বন্ধু বান্ধব লগে চলছি, তোর তো আমার বয়সটা কম না। তুমি জাগর লগে চলছ, এরা প্রত্যেকটাই মনে স্বার্থপর, এই কারণে তুমি এই কথাটা কইছো। নাহলে বন্ধু বান্ধব ছাড়া আবার জীবন চলে নাকি? বৃষ্টি বেশি পড়তাছে বারান্দায়, আজকা দেখমু তোর বন্ধু বান্ধব তোর কত ভালোবাসে। এখন আমি কি করলে তুমি বিশ্বাস করবা যে আমার বন্ধু বান্ধব আমার কতটা ভালোবাসে? পরীক্ষা, তুই যেহেতু তোর বন্ধু বান্ধবরা এত ভালোবাসস, আজকে আমি দেখি তোর বন্ধু বান্ধব তোর কতটা ভালোবাসে। কিভাবে পরীক্ষা লইতাম কও? তুই অনেক তোর বন্ধুরে ফোন দিবি, ফোন দিয়া কবি যে আমার ইমার্জেন্সি 20,000 টাকা লাগবে। তোর ইমার্জেন্সি বিপদে তোর এই বন্ধু যদি তোর পাশে থাকে তাহলে তুই বুঝবি হাই তোর প্রকৃত বন্ধু। ঠিক আছে, আমি এমনই ফোন দিতেছি। কিরে তোরা কই? যেন তার কথা ছিল আমি আর অন্তরে হ্যাঁ নই আছি, তাড়াতাড়ি আয়, ঘুরতাম যেতাম না। বন্ধু আমি আইতাম না রে, আমার ইমার্জেন্সি 20,000 টাকা লাগবো, পারলে আমার 20,000 টাকা দিয়ে হেল্প কর। তোর আশায় আমরা বই রইলাম, কই তুই আঙ্গরে খাওয়াইতে লয়ে যাবি, তা না তুই অন্য ফোন দিয়া কইতেছস তোর ইমার্জেন্সি 20,000 টাকা লাগবো। এত কি অনে পামু কই? আমার কাছে কোনো টিয়া পয়সা নাই গা। তুই এক কাজ কর, তুই বাই তুই থাক, আমি আর অন্তরই ঘুরে আই গা। আচ্ছা ঠিক আছে। কি না করছে না? আমি জানতাম, কারণ এখনকার বন্ধু বান্ধব সব স্বার্থে লেগে চলাফেরা করে। দেখ ভাই এমনও সময় আছে, এইসব বন্ধু বান্ধব হইছে 10 টাকা খরচ করিস না। বন্ধু বান্ধব শুধু ভালোই মানায়, বড় হইলে মানায় না। দেখ ভাই এমন তোর যে বয়স, তোর বন্ধু হচ্ছে আমি,
তোর বন্ধু হচ্ছে তোর বউ, তোর মা, তোর বাবা, তোর প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার। তুমি ঠিক কইছো ভাই, আমি এতদিন ভুল আছিলাম। ভাই ভালো আছেন? কিরে তোর কি এমন ইমার্জেন্সি 20,000 টাকা দরকার পড়লো? এ ধর, আমার 17,000 টাকা আছে, বাকি 3,000 টাকা অন্যখান থেকে ম্যানেজ করে লইস। প্রথম যে কইলি টিয়া নাই, আরে তুই আমার বন্ধু না, তাই একটু তোর লগে দুষ্টামি করলাম। আর তুই তো কোনো সময় টিয়া বসে চাস না, হঠাৎ করে আজকে কি এমন দরকার পড়লো? হ্যাঁ যদি কই যে হ্যাঁ আমি পরীক্ষা করছি, তাহলে মনে কষ্ট পাইব। আরে টিয়ার দরকার আছিল, হাত একবারে খালি, তখন যে খাওয়া মু ওই টিয়াই বা কইতে পামু, এই কারণে তোর লগে আমি মিশা কথাটা কইছি। এই কারণে তোর আমার কাছে মিথ্যা কথা কইতে হইব? তুই করলে তো আমি তোর এমনিই দিতাম। তুই আমার বন্ধু না। আর আজকে ভাবছিলাম আমি তো করে খাওয়ামু, এখন তুই যে তো টিয়াটি নিছস গা, তাহলে আজকে তুই আঙ্গরে খাওয়াইবি। আয় ভাই তুমি থাও, আমি গেলাম। खुल के बताना मुझे